Hello guys, Assalamu alaikum. This is my page মৌসুমী ইসলাম মম। আজকে আপনাদের সঙ্গে নতুন একটি রেসিপির ব্লগ শেয়ার করতে এসেছি। যদি রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। আজকে আপনাদের সঙ্গে কলার মোচড়া রেসিপি নিয়ে আসছি। কলার মোচায় রয়েছে প্রচুর পরিমাণ আয়রন, যেটা আপনার শরীরে অনেক উপকার নিয়ে আসতে পারে। যাই হোক, নিয়ে আসছি। এখন কলার মোচাগুলো সুন্দর করে কুচি কুচি করে কেটে নিচ্ছি। গাইস, কলার মোচা যত না খেতে মজা লাগে তার থেকে কষ্ট লাগে সেগুলো পরিষ্কার করতে। দেখতে পাচ্ছেন আমার হাতগুলো কষ লেগে লেগে কালো হয়ে গেছে। যাই হোক, তারপরে খেতে হবে, যেহেতু সুস্বাদু একটা খাবার। কলার মোচড়াগুলো সুন্দর করে এখন ধুয়ে নেব। পরিষ্কার পানি দিয়ে ধুয়ে নিতে হবে, বারবার পরিষ্কার করতে হবে যাতে কষগুলো চলে যায়। গাছ দেখতে পাচ্ছেন আমার কলার মোচড়াগুলো সুন্দর করে ধুয়ে নিয়ে আসছি। এখন এগুলোকে রান্না করা হবে। তার জন্য সব উপকরণ নিয়ে আসছি, কাঁচামরিচ, পেঁয়াজ, রসুন, মানে যেসব উপকরণগুলো লাগে। আমি সীমিত কিছু উপকরণ দিয়েই এই কলার মোচাটার রেসিপি রান্না করব। যাই কথা না বাড়িয়ে রান্না করা শুরু করা যাক। এখন চুলায় একটা কড়াই বসিয়ে নিচ্ছি। অল্প পরিমাণ তেল দিয়ে পেঁয়াজ, কাঁচামরিচ, রসুন নিয়ে ভেজে নিচ্ছি। গাছ দেখতে পাচ্ছেন ব্রাউন কালার হয়ে আসছে। এখন এর ভিতর চিংড়ি মাছ দিয়ে দিচ্ছি। চিংড়ি মাছগুলো হালকা করে ভেজে নেব। তার মধ্যে লবণ, হলুদ দিয়ে ভালো করে একটু ভেজে নেব। ভাজা ভাজা হয়ে গেলে তারপর কলার মোচড়াগুলো দিয়ে দেবো। দেখতে পাচ্ছেন ভাজা হয়ে গেছে। এখন কলার মোচড়াগুলো সুন্দর করে দিয়ে দিচ্ছি। গাইস, কলার মোচড়াগুলোকে সুন্দর করে নেড়ে চেড়ে নিব। আবার অনেক মানুষই আছে কলার মোচড়াগুলো সিদ্ধ করে নেয়, একটু ভাপ দিয়ে নেয়, কিন্তু আমি ভাপ দেব না। আমি কলার মোচড়া থেকে এমনিতেই পানি বের হবে, সেই পানির থেকেই আমার রান্না হয়ে যাবে। যাই হোক, নেড়ে চেড়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে দেব। ঢাকনা দেওয়ার পরে এমনিতেই সেখান থেকে কলার মোচড়া থেকে পানি বের হবে। দেখতে পাচ্ছেন গাইস কতটা পানি বের হয়ে আসছে। এই পানি দিয়েই আমার রান্না হয়ে যাবে। যাই হোক, যদি আপনাদের কাছে ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আর আমার পাশে থাকবেন। দেখতে পাচ্ছেন রান্নাটা হয়ে গিয়েছে। কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন। আল্লাহ হাফেজ।